আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে বৃষ্টির দিনে সবসময় তো খিচুড়ি রান্না করে খাওয়া হয়, কিন্তু আজকে রান্না করব খুদের ভাত। এই খাবারটির সাথে খুব কম মানুষই পরিচিত, বিশেষ করে যারা গ্রামে থাকে তারাই হয়তো চিনতে পারবে। তো আজকে বৃষ্টির দিনে আমার মা খুদের ভাত রান্না করবে, সাথে বেগুন ভাজি আর ডিম ভাজি। যেহেতু বৃষ্টি হচ্ছে তাই আমার মা গ্যাসের মধ্যে ডিম ভাজি আর বেগুন ভাজিটা আগেই করে নিচ্ছে। ডিম ভাজি আর বেগুন ভাজির প্রসেস তো সবাই জানেন, তাই আর কোনো রেসিপি দেখালাম না। খুদ ভাত ভর্তা দিয়ে কিন্তু খুবই জনপ্রিয়, কিন্তু আজকে সময় ছিল না তাই কোনো ভর্তা না করে ভাজি করা হয়েছে। এই তো এটাই হচ্ছে খুদ। এইটা আমার মা ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে রেখে দিয়েছে। ডিম ভাজি আর বেগুন ভাজি হলে তারপর রান্নাটা করবে। এই তো ডিম ভাজি আর বেগুন ভাজি হয়ে গিয়েছে, আর দুঃখের বিষয় হচ্ছে রান্নাটা শেষ হওয়ার পরে গ্যাস চলে যায়। শুধু ডিম ভাজি আর বেগুন ভাজি করতে পেরেছে, তারপরে গ্যাসটা চলে যায়। আর এই বৃষ্টির মধ্যে আমার মাকে আবার মাটির চুলায় আসতে হয়। এবার খুদ ভাত রান্না করে নেবে। আর খুদ ভাত রান্না করার প্রসেস কিন্তু খুবই সহজ, আমি একবার বলে দিচ্ছি। প্রথমে কড়াইতে তেল দিয়ে তারপর কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে তারপর ধুয়ে রাখা খুদগুলো দিয়ে দিচ্ছে। তারপর তেলের সাথে আর পেঁয়াজ মরিচের সাথে খুদগুলো একটু ভেজে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো পানি আর লবণ। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেবে। কিছুক্ষণ পর ঢাকনা তুলে নেড়ে চেড়ে আবার ঢেকে দিতে হবে। খুদগুলো যখন 90% সিদ্ধ হয়ে যাবে তখন ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে দিতে হবে বারবার, না হয় কড়াইয়ের নিচে খুদগুলো লেগে ধরবে। আর সেই সময় চুলার জালটা খুবই কম দিতে হবে। এই তো এভাবেই খুদগুলো রান্না করে নিয়েছে। এবার প্লেটে আমি সাজিয়ে নিয়েছি খুদ ভাত আর বেগুন ভাজি আর ডিম দিয়ে। এই সময় কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছিল, কিন্তু ফোনের মধ্যে বৃষ্টি তেমন একটা বোঝা যাচ্ছে না। খুদ ভাত কিন্তু আমার খুব পছন্দের একটি খাবার, আপনারা চাইলে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। আজকে এ পর্যন্ত, টাটা।